হ্যালো। চলে এসেছে মাইক নিয়ে। আজকে হলো আমার মাতাজির হ্যাপি বার্থডে, তাই জন্য আমরা এখন একটু কেক কাটবো। তাই আমার মেয়ে সাজুগুজু করে নিয়েছে, দিদার বার্থডে মানে ওকেও সাজুগুজু করতে হবে। মা ফ্রুটস কেক খেতে খুব ভালোবাসে বলে মায়ের জন্য ফ্রুটস কেকই আনা হয়েছিল, পেস্ট্রি না এনে। আর বোন পাঠিয়েছিল হলো ওয়াফেল। ওয়াফেলটা দেখতে যেরকম সুন্দর, খেতে তার থেকে অনেক বেশিই ভালো ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ একজন দিদার সাথে পোজ দিয়ে বসে আছে কেক কাটবে বলে। এই কার্ডটা আমার মেয়ে বানিয়েছিল দিদার জন্য। অনেক কিছু লেখা আছে কিন্তু কার্ডের মধ্যে। আর বাকি যেগুলো দেখছো এই সাজিয়ে গুছিয়ে রাখা, এগুলো সব ওই করেছে। এটার ভিডিও তোলাটা মাস্ট ছিল, নইলে কিন্তু ভীষণ রেগে যেত। বাড়িতে কারো জন্মদিন থাকলে সব থেকে আনন্দ ওরই হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এবার ছিল যথারীতি কেক কেটে কেক খাওয়ানোর পালা। আমার হাজব্যান্ড তখন অবধি অফিস থেকে আসেনি, রাত হয়ে যাবে বলেই কেকটা আগে আগে কেটে নিয়েছিলাম। আমি যেরকম এক হাতে ভিডিও করছিলাম, তেমনি আমার অন্য হাতে কিন্তু আর একটা ফোনে ভিডিও কলে আমার বোন ছিল। এবারের কেকটা খাওয়াচ্ছিল আমার বোনকে। এই দেখো আমার বোন ভিডিও কলে। তো যাই হোক, এইভাবে বার্থডে কাটানো হলো। তারপরে সবাই মিলে বসে বসে খাওয়া হলো ওয়াফেল অ্যান্ড কেক। খুব ভালো ছিল দুটোই, যেমন ভালো ছিল ফ্রুটস কেকটা তেমনি ভালো ছিল ওয়াফেলটা। আমাকে দেখে প্লিজ কিছু মাইন্ড করো না, আমি ওয়াফেল খেতে এত ভালোবাসি তাই এইভাবে খাচ্ছিলাম। তারপরে যথারীতি রাতের বেলা হাজব্যান্ড আসার পরে আমরা ডিনার অর্ডার করলাম। চাউমিন থেকে চাইনিজ এসেছিল, ভীষণ ভালো ভালো আইটেমগুলো ছিল, খুব ভালো খেয়েছি। এই ছোটো ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। বাই।